নমস্কার, আমি রূপসা। অবকাশ সাহিত্যপত্রের চ্যানেলে আপনাকে স্বাগত। বীরভূমের অন্যতম লিটল ম্যাগাজিন তারাশঙ্কর জন্মশতবর্ষে উমা শশী পুরস্কার ভূষিত অবকাশ সাহিত্যপত্র। সাহিত্যিক শ্রী বৃন্দাবন মণ্ডল অবকাশ সাহিত্যপত্রের একজন লেখক। জন্ম বীরভূম জেলায়, কর্মসূত্রে বর্ধমানের মানুষ। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর। বর্তমানে চিত্তরঞ্জন রেল স্কুলের শিক্ষক। শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০ জন্মবর্ষে অবকাশ সাহিত্যপত্রের বিশেষ নিবেদন বৃন্দাবন মণ্ডলের শ্রুতি নাটক বিদ্যাসাগর ও এক নারী। নাটকটি অপ্রকাশিত। চরিত্র রূপায়ণে বিদ্যাসাগর ময়ূখ রঞ্জন দত্ত, নন্দিনী দীপু দত্ত, রজত শুভব্রত ঘোষ, কবিতা ও কথায় সোমা মিত্র ঘোষ ও কপিল দেব হাজরা। বাচিক শিল্পীবৃন্দ চিত্তরঞ্জন নাট্যরূপা সংস্থার নাট্যকর্মী। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক বিদ্যাসাগর ও এক নারী। কে কে ওখানে? কে তুমি মা? নির্জন পার্কে আমার মূর্তিটার পাশে একলা দাঁড়িয়ে। কে? বিদ্যাসাগর? হ্যাঁ, ভয় পেও না, আমি বিদ্যাসাগর, যাকে তোমরা মূর্তি বানিয়ে রেখেছ। ও, তা কোথায় গেছিলেন? আজ আমার জন্মদিন। ২০০ বছর আগে এই পৃথিবীতে এসেছিলাম। পাথরের মূর্তিটা ছেড়ে সেই পৃথিবীটা আর একবার দেখতে বেরিয়েছিলাম। তা কেমন দেখলেন? ২০০ বছর পরের পৃথিবী, মানুষজন। দেখলাম মহা সমারোহে পালিত হচ্ছে আমার জন্মদিন। উৎসব অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত, এত ব্যস্ত যে কারোর সাথে দুটো কথা বলবার জো পর্যন্ত নেই। তাই বুঝি? আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। হ্যাঁ, তা তুমি ভুল বলনি মা। হাজার হোক আমাকে নিয়েই যখন অনুষ্ঠান। কিন্তু মা, এই উৎসবের আঙিনায় তো মানুষ চেনা যায় না। কেমন আছে বাংলার সাধারণ মানুষ, আমার বাংলার মায়েরা, তা তো জানা হলো না। আপনার মনে আছে বাংলার মেয়েদের কথা, বিধবাদের কথা? নিশ্চয়ই মনে থাকবে না, তাদের কথাই তো। কিন্তু কিন্তু তুমি মা কারোর জন্য অপেক্ষা করছো, তোমার স্বামী। হ্যাঁ, অপেক্ষা করছি, তবে স্বামী নয়, একজনের জন্য। বন্ধু বলতে পারেন। বেশ বেশ, তা তোমার সাক্ষাৎ যখন পেলাম, সে না আসা পর্যন্ত বরং তোমার সাথেই দুটো কথা বলি। হ্যাঁ, আমারও বোধহয় আপনাকেই প্রয়োজন ছিল। তাই মনের অজান্তেই আপনার এই মূর্তির পাদদেশে এসে কখন যেন বসে পড়েছিলাম। তোমার পরিচয়টা মা? আমি বাংলার এক হতভাগ্য নারী, নন্দিনী। ঝড় উঠেছে প্রবল ভাবে, বুক পেতেছেন তিনি। সেই মানুষের কাছে এখন আমরা সবাই ঋণী। সবার জন্য একটি মানুষ অন্ধকারেই দেশে জ্বালিয়ে দিলেন আলোর প্রদীপ, উঠল আলোক হেসে। ছিলেন তিনি, আছেন তিনি, সবার সাথে সাথে, সকল বাধা অতিক্রমে সফল সুপ্রভাতে। আমার জীবনের পরতে পরতে জড়িয়ে আছেন আপনি বিদ্যাসাগর। আমি তোমার জীবনের সাথে? ঠিক বুঝলাম না মা। বলবো, সব বলবো। আমার জীবনের কথা
একটি বিধবা বিবাহের কথা। বিধবা বিবাহ? তুমি মানে তোমার বিধবা বিবাহ হয়েছিল? বাহ! খুব খুশি হলেন তাই না? কিন্তু সবটা তো শুনলেন না। বলো বলো নন্দিনী, আমি শুনতে চাই। আমার আজীবনের সংগ্রামের ফসল বিধবা বিবাহ। কেমন আছে তারা এই 200 বছর পরে? শুধু বিধবা বিবাহ নয়, বিধবা বিবাহের আগে এবং পরেও যে অনেক কথা, একটা লম্বা গল্প। বলো বলো মা, তোমার সব কথা আজ তুমি আমায় বলো। ছোটবেলা থেকেই দেখতে আমি খুব সুন্দরী ছিলাম, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। লেখাপড়া বিশেষ করা হলো না। না না, এটা তো ঠিক না। বাল্যবিবাহের অনেক কুফল আছে, এ নিয়ে আমি কত বলেছিলাম। তোমার বাবা এই ভুলটা করলেন কেন? ভুল করলেন কেন? সেদিনও আপনি এই প্রশ্নটাই করেছিলেন। সে একটা সময় ছিল, একটা জোয়ার। সে জোয়ারে পুরনো ধ্যান ধারণা সব ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষাত। নবজাগরণ, মানুষ জেগে উঠেছিল হাজার হাজার বছরের অজ্ঞতার ঘুম ভেঙে। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। যে বাণী আনিলে বহি নিষ্কলুষ, তাহা শুভ্র রুচি। সকরুণ মাহাত্ম্যের পুণ্য গঙ্গা স্নানে তাহা সূচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি, তোমারই অতিথি। ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি। সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। হ্যাঁ হ্যাঁ, নবজাগরণ। থামলে কেন নন্দিনী? বলো, তারপর 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 তোরই আর তীরে পৌঁছালো কই। কখন যেন সেই উত্তাল তরঙ্গ একটু একটু করে থেমে এলো, আর হতভাগ্য মেয়ের বাবাদের আবার মনে হলো যখনই হোক মেয়ের বিয়ে হলো একটা ভাগ্যের ব্যাপার। আশ্চর্য! আজ চারিদিকে আমাকে নিয়ে এত উৎসব অনুষ্ঠান হইচই, অথচ অথচ এই কথাগুলো তো কেউ কোথাও বলছে না। এখন এরকমই হয়। কিছু মানুষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করে, গল্প কবিতা লেখা হয়, নেতা মন্ত্রীরা আসেন, লম্বা লম্বা বক্তৃতা হয়, খবরের কাগজে টিভিতে ছবি ওঠে, আর আর সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বেড়েই চলে, তাই তো? এবার এবার বোধহয় আমি সব বুঝতে পারছি। এই যেমন আমি, বিয়ের সুখ বেশি দিন টিকলো না। কারণ কারণ প্রায় 2 বছর পেরিয়ে গেলেও আমার কোলে কোনো সন্তান এলো না। তোমরা তোমরা ডাক্তারের কাছে নিশ্চয়ই গিয়েছিলে। এখন চিকিৎসা বিজ্ঞান কত উন্নত। না, ডাক্তারের কাছে গেলাম না, কারণ ডাক্তারের কাছে যাওয়ার খরচ ছিল। তার থেকে ছেলের আরেকটা বিয়ে দেওয়া অনেক সস্তা বলে মনে হলো আমার শ্বশুর মশাইয়ের কাছে। সে কি, তোমার স্বামী কিছু বললেন না? আমার স্বামী ছিলেন ভালো মানুষ, না আমাকে ফেলতে পারলেন না বাবার কথা। সেই সামন্ততান্ত্রিক মানসিকতা, জমিদার সামন্তদের ছেলেগুলোর মতো। বাবার ভয়ে মুখ খুলতে পারত না। এদিকে গন্ডায় গন্ডায় বিয়ে। বাঙালি দেখছি আজও বদলায়নি।
তারপর ওই যে বললাম, স্বামী ছিলেন ভালো মানুষ, কিন্তু পুরুষ ছিলেন না। বাবার কথার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই একদিন বিষ খেয়ে নিজেকে রেহাই দিলেন, কি বলছো নন্দিনী? আত্মহত্যা করলেন। ওহ ওহ, কি মর্মান্তিক! একবারও তোমার কথা ভাবলেন না? আচ্ছা আচ্ছা, এদের কি শিক্ষা দীক্ষা কিছুই হয়নি? তারপর তারপর নন্দিনী? তারপর চিত্রনাট্য তো সাজানোই ছিল, যেমন হয় আর কি। অবিবাহিত দেওর একদিন সুযোগ বুঝে আমার শরীরের দখল নিল। খবর জানাজানি হতে বিধবা দুশ্চরিত্রা মেয়েটা শ্বশুরবাড়ির হাতটাও ঘুচল। নন্দিনী, নন্দিনী, এ তুমি কার গল্প বলছো? আজকের মেয়েদের নাকি আজ থেকে 200 বছর আগেকার সেই হতভাগ্য মেয়েদের কথা বলছো তুমি? 200 বছর আগেকার মেয়েরা কেমন ছিলেন তারা? তারাও কি আমারই মতো নাকি? ওদের দেখেই তো আমার লড়াইয়ের শুরু। একদিন এক নেমন্তন্ন বাড়িতে গেছি, দেখি একটি বাচ্চা মেয়ে কাঁদছে। কোনো কিছুই তাকে খেতে দেওয়া হচ্ছে না, কারণ সে নাকি বিধবা এবং সেদিন নাকি একাদশীর উপবাস। একটা বাচ্চা মেয়ে, ধর্মের নামে এত অত্যাচার আমি সহ্য করতে পারলাম না। কি করলেন বিদ্যাসাগর? দীর্ঘ সংগ্রাম, বিধবা বিবাহ বিষয়ে শাস্ত্র প্রমাণ, লেখালেখি, সরকারের কাছে আবেদন, অবশেষে আইন পাশ হলো। বিধবা বিবাহের পক্ষে আইন এবং সামাজিক স্বীকৃতি আমার জীবনের সবচেয়ে পবিত্র কাজ। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। সৌম্য মূর্তি, তেজের স্ফূর্তি, চিত্ত চমৎকার। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু, বীর যে সুগম্ভীর। বিধবা বিবাহ আমার জীবনের সবচাইতে পবিত্র কাজ। হ্যাঁ, সেই জন্যই তো আপনি প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর, বিধবা মেয়েদের ঈশ্বর। তোমারও তো বললে বিধবা বিবাহ? হ্যাঁ, হয়েছিল। আসলে জীবন বড় নির্দয়, তার প্রাপ্য পাওনাটুকু আদায় না করে ছাড়বে কেন? আমাকেও ছাড়ল না। এই কথা তুমি বলছো কেন মা? বলছি কারণ বিধবার প্রেম যা কিনা নিতান্ত অন্যায়, পাপ। কিন্তু ওই যে বললাম, জীবনের দেনা পাওনা তা তো মেটাতেই হবে। শুধু দেনা পাওনা? শুধু দেনা পাওনা কেন নন্দিনী? আসলে জীবন বড় রসিক, রূপ রস গন্ধে ভরা পৃথিবী। তাছাড়া তোমার বয়স কম, তা সে পুরুষটি কে? সেই তোমাকে বিয়ে করলে বুঝি? হ্যাঁ, আমাকে পড়াতে আসতো অলোকদা। এ তো খুব ভালো কথা। এমন মানুষই তো দরকার। একটি পুরুষ একটি নারীকে ভালোবাসবে, এতে অন্যায় কোথায়? আগে সবটা শুনুন। কেন? একজন শিক্ষিত যুবকের পক্ষে এটাই তো স্বাভাবিক। আর সেই শিক্ষিত যুবক
যদি বিবাহের অজুহাতে অসহায় বিধবার সমস্ত সম্পত্তি হস্তগত করতে চায়? সে কি? হ্যাঁ, বাবার একমাত্র সন্তান বলে বসত বাড়িটাও একদিন দাবি করে বসল অলোকদা। তাহলে তাহলে কিছুই হলো না। আমার এত বড় লড়াই, এত সংগ্রাম সব বিফলে গেল, বিফলে গেল নন্দিনী। না বিদ্যাসাগর, না, বিফলে যায়নি। আপনার লড়াই বাংলার নারীকে আলোর দিশা দেখিয়েছিল, নতুন করে জীবন শুরু করার দিশা। তাই তো আমি আবার পথ চলা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু তোমার চলার পথ মসৃণ হয়নি। আবার আবার আঘাত পেলে ভালোবাসার মানুষটির কাছ থেকে, তাই তো? খুব কষ্ট হয়েছিল জানেন, ভালোবেসেছিলাম অলোকদাকে, কিন্তু ভালোবাসার আড়ালে যে এমন একটা কুৎসিত রূপ আছে তা বুঝতে পারিনি, সহ্য করতে পারলাম না, সব ছেড়ে একদিন চলে এলাম। খুব ভালো করেছো। যেখানে সম্মান নেই, যেখানে বাস করা যায় না। আমি চেয়েছিলাম মেয়েরা সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে। তাই নারী শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু কিন্তু আপনার সে স্বপ্ন আজও পূরণ হয়নি। আজও নারী ভোগের সামগ্রী, দাসী, করুণার পাত্র। কিন্তু কিন্তু এমন তো কথা ছিল না নন্দিনী। দেশ স্বাধীন হলো, গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, বলা হলো নারী পুরুষের সমান অধিকার। তাহলে অধিকার ওসব শুধু কথার কথা, বলতে হয়, লিখতে হয়, কিন্তু নারীর অধিকার প্রতিষ্ঠা হলো না। কারণ 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 আর একটা বিদ্যাসাগরের জন্ম হলো না। বিদ্যাসাগর ছাড়া মেয়েদের কথা এমন করে আর কে ভাববে বলুন তো? বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হিমাদ্রির হেম কান্তি, অম্লান কিরণে। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে। বিদ্যাসাগর, তুমি ছাড়া মেয়েদের কথা এমন করে আর কে ভাববে? নন্দিনী, নন্দিনী, আর অমন করে বলো না। আজ আমি অতীত। তোমার জন্য আজ আমার কিছুই করবার নেই। না বিদ্যাসাগর, না, আপনি করেছেন। হ্যাঁ, আমার জন্য করেছেন। আমার বেঁচে থাকার লড়াই, আমার বেঁচে থাকা, তা তো আপনার কাছ থেকেই শেখা। আমার 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 কোন শিক্ষা তোমার কাজে লেগেছে? আবার পড়াশোনা শুরু করেছিলাম, বিএ পাশ করলাম, পাশাপাশি সেলাইটাও শিখেছিলাম। এখন আমার সেন্টারে 10-12 জন বিধবা মহিলা কাজ করেন। বাহ বাহ নন্দিনী, বাহ! এই তো আমি চেয়েছিলাম। আমার স্বপ্ন তাহলে পুরোপুরি ব্যর্থ হয়নি বলো? বুঝতে পারলাম বিধবা বিবাহের আগে মেয়েদের স্বনির্ভর হওয়া দরকার। এ আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। অসাধারণ, ঠিক বলেছ নন্দিনী। শিক্ষিত স্বনির্ভর নারী বিধবা হলেও সে একটি মানুষ, সেটাই তার পরিচয়। বাহ বাহ, চমৎকার! স্বনির্ভর সম্পূর্ণ নারী, বিধবা বিবাহ নয়, এক পুরুষের সাথে এক নারীর বিবাহ। চমৎকার! একটু পরেই রজত আসবে। কে উনি? রজত আমার সাথে কাজ করে। যেখানেই কোনো অসহায় মহিলার খোঁজ পাই, আমরা পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করি। আহ, বড় শান্তি পেলাম তোমার কথা শুনে। আজও তাহলে মানুষের কথা ভাবে। যাক, একজন বন্ধুকেও তো
সাথে পেয়েছো। আমিও তো তাই ভেবেছিলাম, একজন বন্ধু, সহযোদ্ধা। কিন্তু আবার কিন্তু কিসের মা? কিছুদিন থেকে রজতের চোখের ভাষা অন্য কিছু বলতে চাইছে। পুরুষের এই ভাষা আমি বুঝি। শুধু সাথী নয়, সে আরও কিছু চায়। সে তো ভালো কথা। তোমার সবটা জেনে ও যদি এগিয়ে আসে তাতে ক্ষতি কি? সেখানেই তো আমার ভয়। শেষ পর্যন্ত রজত যদি পিছিয়ে যায়, তাহলে তাহলে আমি একজন সহযোদ্ধাকে হারাবো। ভয় পেও না, ভয় পেও না নন্দিনী। জীবন বোধহয় ততটা নির্দয় নয়। তাহলে আমার জীবনের সব কথা আজ ওকে বলবো। কোনো কিছুই ওর অগোচরে থাকবে না। আমি এক বাল্যবিবাহিতা, বিধবা, ধর্ষিতা, পুনর্বিবাহিতা এবং বিবাহ বিচ্ছিন্না, হয়তোবা বন্ধাও। কিন্তু কিন্তু এসব কোনো কিছুর জন্যই আমি দায়ী নই। আমি জানি আমি এক নারী। আমাকে এক নারী হিসেবেই ভালোবাসতে হবে রজতকে। নন্দিনী, তোমাকে যত দেখছি ততই গর্বে আমার বুকটা ভরে উঠছে। নন্দিনী, তুমি স্বয়ং সম্পূর্ণা, সর্বগুণান্বিতা। তোমার মতো মেয়েরাই পারবে মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করতে। তোমার তোমার জয় হোক মা। আমাকে আশীর্বাদ করুন বিদ্যাসাগর। নন্দিনী, 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 ওই বোধহয় রজত এলো। তুমি কথা বলো। নন্দিনী, এই তো আসতে একটু দেরি হয়ে গেল। তুমি রাগ করেনি তো? তুমি এসেছো সেটাই আমার কাছে যথেষ্ট রজত। আমি আর কিচ্ছু চাই না। আমি কিন্তু চাই, আমার কথা আজ তোমাকে শুনতেই হবে। কিন্তু তার আগে যে তোমাকে আমার কথা শুনতে হবে, অনেক কথা, অনেক। তোমাকে সবটা জানতে হবে। আমি শুধু তোমাকে জানি, আর আমার কিচ্ছু জানা নেই নন্দিনী। এসো, আমার হাতটা ধরো। রজত, নন্দিনী, আরো শক্ত করে ধরো রজত। বলো, বলো আর কোনোদিন এ হাত ছাড়বে না। তুমি নির্ভয়ে এসো নন্দিনী, এসো, এসো, আমরা একসাথে পথ হাঁটি। আমি তোমাদের আশীর্বাদ করি মা। তোমাদের মঙ্গল হোক। এ কি, জলের ফোঁটা? জলের ফোঁটা কোত্থেকে? বৃষ্টি এলো নাকি? না না রজত, ওটা বৃষ্টির জল নয়, ওটা সাগরের জল। আমাদের মাথার উপরে একটা সাগর রয়েছে, তুমি লক্ষ্য করনি? আবির্ভাব তোমার অতর্কিত, অভাবিত। ইতিহাসের কোনো গণনা তার হদিশ পায় না। আমাদের ধন্য করতে ইতিবৃত্তের কোনো মহৎ ক্ষণ তুমি খোঁজনি। সময়ের স্রোত যেখানে উত্তাল, পৃথিবীতে মানব বিবর্তনের তেমন কোনো কেন্দ্রবিন্দুও নাওনি বেছে। বণিক প্রসাদে সহসা স্ফীতকায়, পশ্চিমের লুব্ধ গ্রাসে শোষিত নগণ্য এক দেশ, পলিমাটির দেশ। তুমি খুঁজে নিয়েছ তোমার পদার্পণের জন্য। অন্ধ সংস্কারের জড়ত্বে পঙ্গু সেই ভূমিখণ্ডের পরম লজ্জার একটি সময়সীমা করেছ নির্বাচন। কিন্তু সমস্ত মানব ইতিহাস সার্থক করা সেই আবির্ভাব মানব জন্মকেই এক নতুন মহিমায় করেছে উত্তীর্ণ। তুমি তো বিগত কালের নও, নও তুমি শুধু বর্তমানের। বহু ভাবী শতাব্দী পার হয়েও তোমার উজ্জ্বল উপস্থিতি অম্লান উদ্ভাসনে থাকবে চিরদীপ্যমান। বিদ্যাসাগর। আরও ভালো সাহিত্যকর্ম পেতে লেখকদের অনুপ্রাণিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।